হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এইচএসসি ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথম লেকচারে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করছি। এবার পরবর্তী ম্যাট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব। এবার এসে দেখি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলতে কি বুঝি। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স তার মানে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলতে কি বুঝি, অর্থাৎ সমঘাতী ম্যাট্রিক্স বলতে কি বুঝি, সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি একটি ম্যাট্রিক্স হয় আর এই ম্যাট্রিক্স এ স্কোয়ার যদি এই ম্যাট্রিক্সের বর্গ হলে যদি কি হয়, এ হয়, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি, সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সকে, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে, তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ স্কোয়ার সমান সমান এ হয়, তাহলে এই প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হয় কি, সমঘাতী বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। মনে করো এ সমান সমান 1 0 0 1, এটি একটি ম্যাট্রিক্স। এসো দেখি এ স্কোয়ার তার মানে এ ইন্টু এ, তার মানে 1 0 0 1 এর মান, আর এটি এর মান, এটি 1 0 0 1। তার মানে এবার কী করবো, আমি এই দুটি ম্যাট্রিক্স গুণ করব। তার মানে এই কলাম দিয়ে সারিয়ে গুণ করব। 1 দিয়ে 1 এর গুণ করলে কত 1, এই 0 দিয়ে গুণ করলে কত 0, আবার 1 দিয়ে 0 গুণ করলে 0, 0 রে 1 দিয়ে গুণ করলে কত 0। তার মানে এই কলাম দিয়ে আমি সারিয়ে গুণ করব। 1 দিয়ে 1 এর গুণ করলে কত 1, 1 0 দিয়ে 0 গুণ করলে কত 0। এবারে শুধু কি 1 দিয়ে 0 গুণ করলে কত 0, 0 দিয়ে 1 গুণ করলে কত 0। এবার দ্বিতীয় কলাম দিয়ে 0 দিয়ে 1 গুণ করলে কত 0, 1 দিয়ে 0 গুণ করলে কত 0, 0 দিয়ে 0 গুণ করলে কত 0, 1 দিয়ে 1 গুণ করলে কত 1। তার মানে 1 0 0 1, তার মানে কি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান। তার মানে এই এ স্কোয়ার সমান সমান কি, এ ম্যাট্রিক্স। তার মানে এই যেহেতু এ স্কোয়ার সমান সমান কি এ, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান এ, তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সে বর্গ করার পরে কি এই উক্ত ম্যাট্রিক্সটি কি পাওয়া যায়। তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয় এই শর্ত মানে, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় কি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আসলে কি নীলপটেন্ট ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয় এ টু দি পাওয়ার n সমান সমান কি হয় 0 হয়। তার মানে এই কোনো একটি কি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয় এ টু দি পাওয়ার n সমান সমান কি 0 হয়, অর্থাৎ যে কোনো একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সে যদি পাওয়ার করা হয় সেই মান যদি কি হয় 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি নীলপটেন্ট ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স।
তার মানে যদি এ একটি ম্যাট্রিক্স হয় 3 -3 এই এ একটি ম্যাট্রিক্স, তাহলে আমি এ স্কোয়ার করবো। তার মানে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, এর মান কত 3 -3 -3 আবার এর মান 3 -3 -3। এবার আমি গুণ করব, কলাম দিয়ে 3 গুণ করলে কত 9 -9 9 -9 তার মানে প্রথম কলাম দিয়ে গুণ করলাম, এবার দ্বিতীয় কলাম এই -3 দিয়ে -9 -3 দিয়ে এটা গুণ করলে +9 -3 দিয়ে গুণ করলে -9 -3 দিয়ে গুণ করলে +9। তার মানে কি হলো 0 0 0 0। তার মানে শূন্য ম্যাট্রিক্সের মান কত 0। তার মানে কি হলো এ স্কোয়ার সমান সমান 0। তার মানে কোনো এই একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে কী পাওয়া গেল 0 পাওয়া গেল। তার মানে এই কোনো একটি ম্যাট্রিক্স যদি কী হয় কোনো একটি বর্গ ম্যাট্রিক্স, তার মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি কী হয় এই শর্ত মানে এ একটি ম্যাট্রিক্স এ যদি এই শর্ত মানে, তার মানে এই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার সমান সমান 0, অর্থাৎ এই একে একটি ম্যাট্রিক্স কীরকম ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে কী করা হয় স্কোয়ার করার পর যদি কী হয় 0 হয়, বর্গ মানে কি স্কোয়ার। তার মানে এই এ স্কোয়ার সমান সমান কি 0। তার মানে কি এই ম্যাট্রিক্সটি কি এটি নীলপটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসলে কি অবেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স। তার মানে এই ইনভলিউটরি ম্যাট্রিক্স, তার মানে এই এ স্কোয়ার সমান সমান যদি কি হয় আই হয়, তার মানে কোন একটি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয় এই শর্ত মানে অর্থাৎ এ স্কোয়ার সমান সমান কি হয় আই হয়, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি বর্গ ম্যাট্রিক্স। মনে করো একটি ম্যাট্রিক্স এর মান 2 3 -1 -2, এই ম্যাট্রিক্সে যদি কি হয় এই শর্ত মানে অর্থাৎ এই এ স্কোয়ার সমান সমান আই হয়, তখন আমরা এই এ ম্যাট্রিক্সকে বলা হবে কি বলা হবে এটি কি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। তার মানে এ স্কোয়ার সমান সমান যদি কি হয় আই হয়, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি অবেদঘাতী ম্যাট্রিক্স। এবারে শুধু কি তার মানে এ স্কোয়ার এ ইন্টু এ এর মান 2 3 -1 -2 2 3 -1 -2, 2 দেয়া 2 এর গুণ করলে কত 4, 1 দিয়ে 3 এর গুণ করলে কত -3, 2 দিয়ে 1 এর গুণ করলে -2 +2। আবার আসো দ্বিতীয় কলাম দিয়ে 3 3 দুয়ানে 6 3 দুয়ানে 6 প্লাস মাইনাস মাইনাস 3 কে 3 2 দুয়ানে 4 গুণ করলাম। এবারে শুধু কি তার মানে 4 এতে 3 গেলে কত 1 0 0 1, তার মানে কত আই। তার মানে এই এ স্কোয়ার সমান সমান কী হলো আই, তার মানে এ স্কোয়ার সমান সমান কী হলো আই। তার মানে এই এ ম্যাট্রিক্সটি কি একটি অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। অথবা সেটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স 2/2 বর্গ ম্যাট্রিক্স, তো তুমি কি লিখতে পারো I2 লিখতে পারো। অথবা স্কোয়ার সমান সমান কি স্কোয়ার সমান সমান কি I2
2 এটিও তুমি লিখতে পারো, যেহেতু 2/2 ম্যাট্রিক্স। যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তার মানে তুমি কি I2 বাই লিখতে পারো। তার মানে এই কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয়, এই a স্কয়ার সমান সমান I এই শর্ত মানে, তখন এই উক্ত ম্যাট্রিক্সটিকে বলা হবে কি অবেদঘাতী ম্যাট্রিক্স। এবারে শুধু কি কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স মানে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স তার মানে অনুবন্ধী ম্যাট্রিক্স। তার মানে এই কনজুগেট ম্যাট্রিক্স মানে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি কি কি এবার দ্বারা, এ যদি একটি ম্যাট্রিক্স হয় তখন সেটিকে এবার দ্বারা আমরা প্রকাশ করব। এই এবার দ্বারা প্রকাশ করলেই বোঝা যাবে কি এই উক্ত এবার মানে কি এই এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। তো কোনো একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, এই উক্ত ম্যাট্রিক্সটি কি হয় যদি জটিল সংখ্যা হয়, এই জটিল সংখ্যাগুলোর কি অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে গঠিত ম্যাট্রিক্সে কি অনুবন্ধী রাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্সে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। এবারে শুধু কি একটি ম্যাট্রিক্স মনে করে, একটি ম্যাট্রিক্স 5 2 - I 3 + 2I 4 + I। তার মানে এই I কি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ এই জায়গায় কি আছে রিয়েল নাম্বার, এই 2 কি রিয়েল নাম্বার আর I কি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ বাস্তব আর কি অবাস্তব। তার মানে দুটো মিলে কি জটিল সংখ্যা, অর্থাৎ a + IB আকারের সংখ্যাগুলোকে বলা হয় কি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তার মানে জটিল সংখ্যা মানে কি রিয়েল নাম্বারও থাকবে, সে জায়গায় কি ইমাজিনারি নাম্বার থাকবে, তার মানে কাল্পনিক সংখ্যা থাকবে, দুটি মিলে কি জটিল সংখ্যা। তাহলে তার মানে কি এটি কি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করব। অনুবন্ধী ম্যাট্রিক্স অবশ্যই কি দিতে হবে এবার দিতে হবে। এবার দিলে কি হবে, তার মানে 5 2 - এই I কি জটিল সংখ্যা। তার মানে এই I কি করতে হবে জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী রাশি দিতে হবে। অনুবন্ধী রাশি মানে কি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। তার মানে এটা কিছু কি মাইনাস, তার মানে এটা কি দেবো প্লাস 3। এটার সামনে কি আছে জটিল সংখ্যার সামনে আছে কি এই ইমার্জেন্সি নাম্বারের সামনে কি আছে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস 4। এটা কি আছে প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস। তার মানে এই ম্যাট্রিক্সটির অনুবন্ধী ম্যাট্রিক্স কি এবার দ্বারা প্রকাশ করা, এটি কি এই ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। এরপরে আসে তো কি এরপর আসে কি হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান ম্যাট্রিক্স। তার মানে হারমেশিয়ান ম্যাট্রিক্স যদি কি হয় কোনো একটি কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি কি হয় এই ম্যাট্রিক্সটি প্রদত্ত ম্যাট্রিক্সটি পাওয়া যায়। তার মানে এই কোনো একটি ম্যাট্রিক্সকে কনজুগেট করার পরে তারপর কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করার পরে যদি কি এই উক্ত ম্যাট্রিক্সটি পাওয়া যায় তখন তাকে বলা হয় কি হারমেশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ হারমেশিয়ান ম্যাট্রিক্স কি একটি বর্গ বা স্কয়ার ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি স্কয়ার ম্যাট্রিক্সকে কনজুগেট করে অনুবন্ধী ম্যাট্রিক্স তৈরি করে তারপর কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে কি উক্ত ম্যাট্রিক্সটি কি হয় সমান হয়। অর্থাৎ কোনো একটি এ ম্যাট্রিক্স যদি তাকে কনজুগেট করে ট্রান্সপোজ করা হয় আবার একই পাওয়া যায়,
অর্থাৎ এই শর্তটি মানে তখন এই উক্ত ম্যাট্রিক্সটিকে বলা হয় কি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। যদি একটি ম্যাট্রিক্স হয় 2 3 মাইনাস i 3 প্লাস i 5, তাহলে এর সাথে কি, তার মানে এটার কনজুগেট ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তার মানে জটিল সংখ্যাগুলো কি হবে, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা কি হয়ে যাব প্লাস। তার মানে এই জটিল সংখ্যাগুলো কি হবে, কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স তৈরি করতে হলে এই জটিল সংখ্যাগুলো কি হয়ে যাবে অনুবন্ধী রাশিতে রূপান্তরিত করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস করতে হবে। তার মানে এটা কি হয়ে গেল কনজুগেট ম্যাট্রিক্স। এবার এটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এটা কি করতে হবে, ট্রান্সপোজ করব। তার মানে এই সারি কি হবে, সারি কলাম হয়ে যাবে, এই সারি কি হয়ে যাবে কলাম হয়ে যাবে। তার মানে এই সারিটি কি কলামে পরিণত হলো, এই সারিটি কি হলো কলামে। তার মানে কোনো একটি ম্যাট্রিক্সকে যদি সারি কলাম কলাম সারিতে পরিণত হয় তখন সেটাকে বলা হয় কি ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তার মানে 2 2 3 প্লাস i 3 প্লাস i 3 মাইনাস i 3 মাইনাস i 5। তার মানে দেখো তুমি লক্ষ্য করো, তার মানে এই 2 3 মাইনাস i, তার মানে এই ট্রান্সপোজ করার পরে কি এই ম্যাট্রিক্সটি পাওয়া গেল। তার মানে এটা কি এ ম্যাট্রিক্স, তার সমান সমান কি এ। তার মানে এ কনজুগেট অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান সমান কি এ। তার মানে এই শর্তটি মানলো। তার মানে এই এ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হার্মেশিয়ান হবে ম্যাট্রিক্স। তার মানে হার্মেশিয়ান ম্যাট্রিক্স প্রমাণ করতে গেলে এই শর্তটি কি হবে মানতে হবে। মানলে কি এই ম্যাট্রিক্সকে বলা হয় কি হার্মেশিয়ান হবে ম্যাট্রিক্স। এরপরে আসে কি স্কিউ স্কিউ হার্মেশিয়ান, স্কিউ হার্মেশিয়ান হবে ম্যাট্রিক্স। তার মানে এই কোনো একটি ম্যাট্রিক্সকে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে কি করতে হবে কনজুগেট ম্যাট্রিক্স নির্ণয় করে তাকে কি করতে হবে ট্রান্সপোজ করার পরে যদি উক্ত ম্যাট্রিক্সের মাইনাস এ কি পাওয়া যায় নেগেটিভ, তার মানে এই শর্ত মানে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স যদি এই শর্ত মানে তখন তাকে বলা হয় কি স্কিউ হার্মেশিয়ান হবে ম্যাট্রিক্স। তার মানে স্কিউ হার্মেশিয়ান বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মেশিয়ান মনে করো একটি ম্যাট্রিক্স 0i i 0, এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি প্রমাণ করব আমি একটি বি হার্মেশিয়ান, একটি বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাই নির্ণয় করব আমি কনজুগেট ম্যাট্রিক্স 0 প্লাসটা কি দেবো মাইনাস, প্লাসটা কি দেবো মাইনাস 0। তার মানে এটা কি নির্ণয় করলাম কনজুগেট ম্যাট্রিক্স অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার কি করব ট্রান্সপোজ করব। এবার আমি ম্যাট্রিক্সটাকে কি করব ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হবে এই সারি কি হয়ে যাবে, সারি হয়ে যাবে কি কলাম, এই সারি কি হয়ে যাবে কলামে পরিণত হবে। তার মানে এই ম্যাট্রিক্সের সারি কলাম কলামে কি হয় সারিতে পরিণত হয়, তখন সেটি কি ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। এবারে শুধু কি তার মানে এবার দেখো 0 মাইনাস i 0। এবার একটা মাইনাস আমি কমন নেব, একটি মাইনাস কমন নেব 0, মাইনাস মাইনাস কী দেবো প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 0। তার মানে দেখো কি এই মানটি 0 i 0, তার মানে কি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান, প্রদত্ত ম্যাট্রিক্সের মানের সমান। তার মানে এই একটি ম্যাট্রিক্স একে কনজুগেট করে ট্রান্সপোজ করার পরে কি এই প্রদত্ত ম্যাট্রিক্সের কি মাইনাস
এর সমান। তার মানে কি প্রমাণ করলাম আমি? এ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কনজুগেট ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি হয়? মাইনাস এর সমান হয়। তার মানে এই ম্যাট্রিক্স কি যেহেতু এই ম্যাট্রিক্স কি একটি ম্যাট্রিক্স, এই শর্তটি মানে তার মানে এই ম্যাট্রিক্সটিকে বলা হয় কি বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এবারে শুধু কি পলিনোমিয়াল হবে ম্যাট্রিক্স। পলিনোমিয়াল পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স। তার মানে বহুপদী ম্যাট্রিক্স। বহুপদী ম্যাট্রিক্স তার মানে এফ অফ এক্স পি নট পি ওয়ান এক্স পি টু এক্স স্কোয়ার ডট ডট পি এন এক্স এন। তার মানে কি একটা বহুপদী। এবার যদি একটি ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, মনে রাখো একটা ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের বহুপদী নির্ণয় করবো। তার মানে এফ অফ এ পি নট আই প্লাস পি ওয়ান এ পি টু এ স্কোয়ার ডট ডট পি এন এ টু দি পাওয়ার এন। তার মানে এই পি ওয়ান পি টু পি ডট পি ওয়ান পি টু পি এন এগুলা কি এই বহুপদীর কি ধ্রুবক কনস্ট্যান্ট। এগুলো কি কনস্ট্যান্ট, এক্স কি ভেরিয়েবল। তার মানে এই ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স অফ এ। তার মানে এ স্কোয়ার কি আমরা কীভাবে নির্ণয় করে জানি? এ ইন্টু এ নির্ণয় করবো। তার মানে এটা যেহেতু ধ্রুবক, তার মানে কি এটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই মানে কি অবেদ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এভাবে কি আমরা ম্যাট্রিক্স বহুপদী ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। মনে করো এক্স স্কোয়ার সমান সমান কত 5x। তাহলে এক্সের পরিবর্তে যদি আমি একটি বি একটা ম্যাট্রিক্স বসাই দিই, তার মানে বি স্কোয়ার 5b। তাহলে আমরা এটা অবশ্যই কী করতে পারবো? বি একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, বি একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তার মানে এই বি ম্যাট্রিক্স কি বি স্কোয়ার প্লাস 5b নির্ণয় করলে কি এই এফ অফ বি কি নির্ণয় করতে পারবো। এইভাবে কি আমরা বহুপদী ম্যাট্রিক্স মান নির্ণয় করতে, ম্যাট্রিক্সের অবশ্যই মান নির্ণয় করা যায় না, আরেকটি ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এবার শুধু কি সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স মানে উপ ম্যাট্রিক্স। কোনো একটি ম্যাট্রিক্সের 3 4 5 6 7 8 9। তার মানে এই কোনো একটি ম্যাট্রিক্সের যদি সারি এবং কলাম বাদ দিয়ে দেই, পরে আরেকটি ম্যাট্রিক্স নতুন ম্যাট্রিক্স এই সারি আর কলাম বাদ দিয়ে দিলাম, তার মানে কত থাকলো 5 6 8 9। তার মানে এটি একটি ম্যাট্রিক্স। তার মানে সাব ম্যাট্রিক্স উপ ম্যাট্রিক্স। তার মানে কোনো একটি ম্যাট্রিক্সের সারি কলাম বাদ দিলে আরেকটি ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী ক্লাসে তোমাদের জন্য ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যা নিয়ে আসবো। আমি মোহাম্মদ নুরুল হক স্যার, সকলকে ধন্যবাদ।